করে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম। গত সেপ্টেম্বর অক্টোবর গত বছরের অর্থাৎ 2024 সালে এই বছরের 2025 সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আসাদুজ্জামান খান কামাল, কসাই কামাল, এই কসাই কামালকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে কলকাতায় প্রকাশ্যে দেখা গিয়েছিল। এরপরে গত মাসের প্রথম দিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের প্রতি মৃত্যুদণ্ড জারি করেছে আদালত। সেই সংবাদ পাওয়ার সাথে সাথে সেই দিন বিকাল থেকে আসাদুজ্জামান খান কামাল একরকম গা ঢাকা দিয়েছে, এবং যদিও গা ঢাকা দিয়ে থাকে তারপরেও আমার যেটা মনে হয় সেটা ভারতের গোয়েন্দা সংস্থা অবশ্যই তার খোঁজখবর জানবে। কারণ সে এই আসাদুজ্জামান খান কামাল এমন কোনো কাজ নাই যে হীন কাজ যে সে করে নেই, তার দ্বারা হয়নি। এরকম এমন কোনো কাজ নাই যে সে হীন কাজ সে করে নেই, তার দ্বারা হয়নি। সে ছিল হত্যাকাণ্ডের মূল নায়ক। প্রথমে ছিল শেখ হাসিনা, তারপরে সে। বাংলাদেশের যত হত্যাকাণ্ড হয়েছে, এই যে বিশেষ করে জুলাই আগস্টের গণহত্যা, এই গণহত্যা চালিকা শক্তি আসাদুজ্জামান খান কামাল। পিছন থেকে শেখ হাসিনাকে সাহস জুগিয়েছে এবং নিজেও নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। এখন তার ইয়েতে কোনো কিছু পাওয়া যায় নাই বলে সে বৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এখন ভারতে অনেকটা অবৈধ প্রবেশকারী, অনুপ্রবেশকারী। তো সে চেষ্টা করেছিল, শুনেছি সে ইউরোপ এবং ব্রিটেন এবং এই ধরনের কোনো একটা দেশে চলে যাওয়ার জন্য যেখানে মৃত্যুদণ্ড নাই, কিন্তু সে ব্যর্থ হয়েছে। সম্ভবত সে পারে নাই, এবং মনে হচ্ছে না সে পারবে কি পারবে না জানি না। আবার অনেক সময় ভারত সরকার যদি তাকে সহযোগিতা করে তাহলে সে চলে যেতে পারবে। তখন ভারত সরকার বলবে যে আমরা তো চেষ্টা করেছিলাম কিন্তু তাকে পাই না, এবং সে লুকিয়ে পার হয়ে গেছে। কেমনে বর্ডার পার হয়েছে সেটা আমরা বুঝতে পারি না, এই ধরনের একটা অজুহাত দেখাবে। আমাদের বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে যে সমস্ত সন্ত্রাসী লিডারগুলো যারা অপরাধ করেছে তাদের এখানে বাংলার মাটিতে এনে তাদের উপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা, কোর্টের কাছে নিয়ে আসা তাদের, এটা হচ্ছে জনগণের একটা দাবি। তো আমিও সেই জনগণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি, কারণ এইরকম না হলে ভবিষ্যতে যে সরকারে আসবো তারাও চেষ্টা করবে একই ধরনের খেলার জন্য। আর ভারত আমাদের প্রতি, আমাদের দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রাখে না। ভারত বাংলাদেশের সরকারের প্রতি শ্রদ্ধা রাখে না। ভারত বাংলাদেশের সাথে শ্রদ্ধা রাখে না। যদি শ্রদ্ধা রাখতো ভারত, তাহলে শেখ হাসিনাকে ফেরত দিত, আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিত। যত করাপ্টেড এবং যত ফ্যাসিস্ট নেতাগুলো এখানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকেও বাংলাদেশের কাছে হস্তান্তর করতো। কিন্তু যেহেতু ভারত হস্তান্তর করছে না এবং করবে না, তাহলে ভারত একটা ফ্যাসিস্ট দেশের মতো আচরণ করেছে বাংলাদেশের সাথে। এখন বাংলাদেশ যদি বিনিময়ে যদি ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করার জন্য স্বাধীনতা আন্দোলনের সাথে যে সমস্ত নেতাগুলো আছে তাদেরকে যদি বাংলাদেশে আশ্রয় দেয় এবং আশ্রয় দিয়ে যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে ভারতে কিছু করার থাকবে না। কারণ তিনপাটে ভারত করে নেই, এখন ভারত কীভাবে মুখে বলবে? গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। এমন খবর সংবাদপত্রে প্রকাশের পর মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখা ও অন্যান্য সংস্থার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছিল। তাদের প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি। তাতে বৈধভাবে সীমান্ত পার হওয়ার কোনো রেকর্ড ও তথ্য নেই। আমরা এটা নিশ্চিত হয়েছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়েছেন, যোগ করেন ওই কর্মকর্তা। ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে চান কামাল, এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্র। সূত্রটি জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরপরই তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে গত 21শে নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির কথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় কার্যকর করার জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে কূটনৈতিক মারফতে নোট ভার্বাল বা চিঠি দিয়েছি। বাংলাদেশের ওই চিঠির প্রাপ্তি স্বীকার করে ভারতও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমরা চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অনুরোধ পত্রটি পরীক্ষা করে দেখছি। আমরা সব সময় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ সে দেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয় অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। ভারতের সূত্রটি আমার দেশকে আরো জানিয়েছে, বাংলাদেশের চিঠি ও ভারতের প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেশ ঘাবড়ে গেছেন। তিনি ওই দিন তার কলকাতার ডেরা পাল্টে অন্যত্র এক অজানা গন্তব্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে চলাচলে কোনো বিধিনিষেধ না থাকলেও তিনি নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। এর আগে তিনি কলকাতায় অবস্থানকারী তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে নিয়মিতই বসতেন, এখন সবার আড়ালে চলে গেছেন। সূত্র জানায়, আসাদুজ্জামান খান কামাল ইউরোপ কিংবা পশ্চিমা অন্য কোনো দেশে যাওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। যেসব দেশে মৃত্যুদণ্ডের বিধান নেই ওইসব দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চাইছেন তিনি, কারণ ওইসব দেশ থেকে ডিপোর্ট হওয়ার আশঙ্কা কম থাকে। ভারত থেকে আসাদুজ্জামান খান কামাল দ্রুতই অন্য দেশে আশ্রয় নিতে যাচ্ছেন, এমন তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে দেশের একটি সংস্থা। সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা আমার দেশকে জানান, আমরা জানতে পেরেছি পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে দ্রুতই অন্য দেশে পাড়ি জমাচ্ছেন, এমন তথ্য আমাদের কাছে এসেছে। এখন আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। আমরা আশা করছি অন্য দেশে পালিয়ে যাওয়ার আগেই ভারত আমাদের চিঠির যথাযথ মর্যাদা দিয়ে তাকে ঢাকার হাতে তুলে দেবে। আসাদুজ্জামান খান কামালকে ঢাকার কসাই উল্লেখ করে তাকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণ সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 28শে নভেম্বর এ বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, জুলাই গণ অভ্যুত্থান ঠেকাতে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শফিকুল আলম আরো লেখেন, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের একটি গণহত্যার মামলায় তার মৃত্যুদণ্ডের রায়ের পর হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি তারা পর্যালোচনা করছে। প্রেস সচিব লিখেছেন, ঢাকার কসাই হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। হাসিনার প্রায় 16 বছরের শাসনকালে সংঘটিত অপরাধের উপর যত আলোকপাত করা হবে, ততই জুলাই হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরো বেশি মনোযোগ পাবে। প্রেস সচিব আরো লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত টাকাই খরচ করুক না কেন, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার মানুষের জন্য এবং হাসিনা আমলে যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের জন্য ন্যায় বিচারের ওপর দৃঢ় প্রতিজ্ঞ ও মনোযোগ নিবদ্ধ করলে এর পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরো কঠিন হয়ে উঠবে। इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने हमको, न मनाओ रहने दो। शहादत की रात तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते
तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। होठों पे तबासुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तू साथ हमारे जब तक थे, हम सच में दिल से बसते थे। अब हंसना भी दुश्वार हुआ, यूं याद न आओ रहने दो। कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। जो जख्म ज़्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो गम सारे, यूं दिल न जलाओ रहने दो। तंजिम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम इस धरती को गुलजार बना कर दम लेंगे। जिस खून शहीदा से अब तक गुल रंग हुई है ये ज़मीन, इस खून के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे। हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ अब रोने दो। तुम हंसते थे तो लगता था ये मुल्क अभी जिंदा है। तुम चलते थे तो लगता था ये शहर अभी जिंदा है। तंजिम की सांस
सांसों में हादी तेरी खुशबू ही रहती थी, तंज़ुम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। शहादत की राह तुम चुन ली, हम सबको सिर्फ रोने दो। होठों पे तबासुम रहता था, नजरों में भी तुम ही बसते थे। तू साथ हमारे जब तक थे, हम सच में दिल से बसते थे। अब हंसना भी दुश्वार हुआ, यूं याद न आओ रहने दो। कितनी ही अज़ियत सहली है, बस अब न रुलाओ रहने दो। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। जो जख्म ज़्यादा गहरे हो, मुश्किल है बहुत उनका भरना। जो कुछ भी था वो खत्म हुआ, क्यों शिकवा शिकायत करना। जिस दुख को छुपाया दिल में था, सबको न दिखाओ रहने दो। वस्ता भुला दो गम सारे, यूं दिल न जलाओ रहने दो। तंज़िम की सांसों में हादी तेरी खुशबू ही रहती थी। तू साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता था। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता है। इस देश के ज़र्रे ज़र्रे को हम अपने खून से सींचेंगे। अल्लाह की कसम इस धरती को गुलजार बना कर दम लेंगे। जिस खून शहीदा से अब तक गुल रंग हुई है ये ज़मीं, इस खून के काट काट से तूफान उठा कर दम लेंगे। दिल इतना दुखाया है तुमने, हमको न मनाओ रहने दो। तुम साथ हमारे जब तक थे, हर ख्वाब हकीकत लगता थे। हर ख्वाब हकीकत। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।